এমনটা তো না। তো এবারে মিল দেখেন, হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসলেন ছিলেন জান্নাতে আরামে। দুনিয়াতে আসার পর রোদে পুড়ে ছারখার, চেহারার অবস্থা খারাপ। জিবরিল আমিন এসে বলেন, কি গো আল্লাহর নবী আদম সফিউল্লাহ, আপনার চেহারার এই অবস্থা কেন? আপনি তো জান্নাতে খুব সুন্দর মানুষ ছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, দেখো এই রোদে পুড়ে একদম অবস্থা খারাপ। জিবরিল আমিন তাকে বললেন, আপনি চন্দ্র মাসের 3টে রোজা করবেন, 13, 14, 15। যদি এটা করতে পারেন আল্লাহ তাআলা আপনার চেহারা সুন্দর বানায় দিবেন। উনি প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 3টে রোজা করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে যে চেহারা ছিল ওই চেহারা আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন। এখনই রোজা করতেছেন। আচ্ছা বলেন তো, উনি যদি মাসে 3টে করেন বছরে কয়টা হয়? 3 × 36। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর সওয়ালের চাঁদে 6টা রোজা করলো, এই 30 আর 6 কয়টা হয়? আদম আলাইহিস সালামের কয়টা? এখন কয়টা? 36। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এটা 30 দিনেও হতে পারে, 29 দিনেও হতে পারে, চাঁদ দেখে 1 মাস রোজা রাখবে আর সওয়ালের চাঁদে 6টা রোজা করবে, ফি কুল্লি দাহার, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ লোকটার আমলনামায় দান করবেন। এখন আসেন, এই রমজান, এই রোজা, রোজার কোনো মর্যাদা নাই ভাই, খুব ভালো করে বুঝতে হবে। রমজানের কোনো মর্যাদা নাই। কি জন্য নাই? গোশত রান্না না হলে কেউ ঝোল চায় না, মিষ্টি তৈরি না হলে কেউ শিরা চায় না। মিষ্টির কারণে শিরার মর্যাদা, গোশতের কারণে ঝোলের মর্যাদা, ঠিক তেমনি কোরআনের কারণে রমজানের মর্যাদা। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে ফরজ করলেন। কি মাসে ফরজ? রমজান। এখন রমজান বানান করতে অক্ষর লাগে 5টা। কয়টা? হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, এই দেখেন 5-এর মিল। রমজান বানান করতে অক্ষর লাগে 5টা। কি রকম? র, মিম, দ, আলিফ, নুন, রমাদান। এই 5টা অক্ষরের ব্যাখ্যা কি? রতে রিদওয়ানুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা লাগবে ওই লোকটার উপরে আল্লাহ রাজি খুশি। কেন রাজি খুশি? নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে যাকে দেওয়া হয় দেখা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত এটা দেখা যায় না। আপনি রোজা আছেন না নাই এটা জানেন কেবলমাত্র কে? দুনিয়ার কোন মানুষ কি প্রমাণ করতে পারবে আপনি রোজা আছেন কিনা? তাহলে আল্লাহকেও দেখা যায় না, এই ইবাদতটাও দেখা যায় না। আল্লাহ কিছু খান না, রোজাদারও সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খান না। আল্লাহর সিফতের সাথে মিল থাকার কারণে আল্লাহ বলেন, আস-সাওমু লি আনা আযিজি বিহি, রোজা আমার, এর পুরস্কারটা আমি নিজেই দিয়ে দেব। এর নাম হলো রিদওয়ানুল্লাহ। 5টা অক্ষরের ব্যাখ্যা নেন। রতে রিদওয়ানুল্লাহ, রমজান মাসে যে রোজা রাখবে আল্লাহ তার উপরে রাজি খুশি। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে, আত্মসমালোচনার সাথে আর ঈমানের সাথে সিয়াম পালন করবে, রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দিয়ে দিবে। মিমতে মাগফিরাতুল্লাহ। এরপরে দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। তার মানে হলো লোকটা যদি রমজান মাসে মারা যায়
রোজার হালতে মারা যায় অথবা রমজান মাসে ইমানের হালতে মারা যায়, লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর কুদরত বহন করবে। বলেন সুবহানাল্লাহ। এটা দোয়াতে জিম্মাতুল্লাহ। এরপরে আছে আলিফ, আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা। সেটা কি? ছোট্ট বাচ্চা হামাগুড়ি দেয়, হামাগুড়ি দেওয়া বোঝেন তো? এই হামাগুড়ি দেওয়ার সময় পেশাব পায়খানার মধ্যে পড়ে থাকে, বসে থাকে, গায়ে পেশাব পায়খানা ভরে, হাতে পেশাব পায়খানা ভরে, পায়ে পেশাব পায়খানা ভরে। এগুলো পরিষ্কার করার পর তার স্বজনেরা, তার আপনজনেরা, তার পরিবারের সদস্যরা ওই বাচ্চাকে পরিষ্কার করার পর হাতে পায়ে শরীরে বিভিন্ন জায়গায় আদর করে, চুমু দেয়, অত্যন্ত মহব্বত করে। একটু আগেই যে বাচ্চাটা পেশাব পায়খানার মধ্যে পড়েছিল ওইটা আর মনে থাকে না। কেন মনে থাকে না? প্রিয়তার কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে এইটা মনে থাকে না। রোজাদারেরা যখন রোজা রাখে, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে গিয়া এই কিছু না খেয়ে থাকার কারণে শরীরের মধ্যে, পেটের ভিতরে গ্যাস জনিত একটা গ্যাস তৈরি হয়। এই গ্যাস জনিত কারণে মুখের মধ্যে একটা গন্ধ সৃষ্টি হয়, গ্যাসের গন্ধ তৈরি হয়। এই সিয়াম পালন করার গ্যাসের গন্ধ তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন রোজাদারের মুখের দুর্গন্ধটাও আমার কাছে দুর্গন্ধ না, এটাও মেশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। এটা হলো উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা। 5 নাম্বার নিয়ামাতুল্লাহ। শেষে আছে নুন, নুনতি নিয়ামাতুল্লাহ। তার মানে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইয়ান নামক জান্নাত দান করবেন, যে জান্নাত শুধু নিয়ামত রাজি দিয়ে ভরপুর। সেই জান্নাত রোজাদারদেরকে ডেকে নিজের ভিতরে নিয়ে নেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাইলে রমাদানের 5টা অক্ষরের মধ্যে দেখেন কত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম সাওম ফরজ করে দিয়েছি। এটা শুধু তোমাদের উপরেই না, কামা যেমনটি কুতিবা আমি লিপিবদ্ধ করে দিয়েছিলাম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জামানার লোকজনের উপরে আমি এই রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম। এই ফরজটা তাদের উপরে ছিল 8টা 10টা 12টা 15টা 20টা পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন 30টা। 30টা কেন ফরজ করে দিলেন? 30 দিনে মানজাবিল হাসানা ফালাহু আজরু আশারা আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে রোজা আর বেশি দূরে না। কি বলেন ভাই? এই একদিন পরেই এটা বোঝাই যাচ্ছে যে আগে থেকে আপনারা ধীরে কথা বলার প্র্যাকটিস করতেছেন। সম্মানিত ভাইরা, আজকে তো রোজা নাই আপনারা, কথা ঠিক কি না? যদি তাই হয় তাহলে সুবহানাল্লাহর আওয়াজ বাড়বে না কমবে? বিয়ে করো নাই কারা? হাত তোলো তো দেখি। তো বেশ কিছু লোক তো আছো, ছেলে আছো, বিয়ে করো নাই। তোমাদের গলার যে অবস্থা, এত দুর্বল ছেলেকে দিয়ে কে বিয়ে দিবে? আমি আজকে দোয়া করব তোমাদের জন্য। আওয়াজ বাড়বে না কমবে? হ্যাঁ, নারায়ে তাকবীর। এই আস্তে আস্তে বাড়তেছে, লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন আসেন, আল্লাহ তাআলা বলেছেন মানজাবিল হাসানা ফালাহু আজরু আশারা আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দিবেন। 10 গুণ যদি দেন তাহলে একদিন রোজা রাখলে একটা নেকির কাজ হইল না? আল্লাহ কয় গুণ দিবেন? তাহলে একটা রোজা রাখলে আল্লাহ কয়টা রোজা রাখার সওয়াব দিবেন? 10টা। 30 10 কত হয় ভাই? আর 6টা রোজা, 6 10 কত? 60। কত হইল? 360। বছরের দিন কয়টা? বাকি 5 দিন। এই বাকি 5 দিনের ঈদুল ফিতরের 1 দিন আর কোরবানির ঈদের 4 দিন রোজা রাখা হারাম। বুঝেন নাই মনে হয়? কি বুঝলেন? 5 দিন রোজা রাখা হারাম, আর এই 1 মাস আর 6 দিন 36 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ রোজা শুধু আমাদের উপরে আল্লাহ ফরজ করে দেন নাই, অতীত জামানার লোকজনের উপরেও এটা ফরজ ছিল। আপনারা যাতে মন খারাপ না করেন। সম্মানিত ভাইয়েরা আমার,
আমার মা বোনেরা ভালো করে কান লাগান, বাড়িতে খাবার ছিল, আছে, আপনাদের থাকবে, কিন্তু আল্লাহর হুকুমে আপনি সিয়াম পালন করেছেন, আপনি রোজা রেখেছেন, আপনি খান নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা সেই কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না। আমার জান্নাত জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলবে না। জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকেও দেখলো না, অথচ এই লোকগুলো আমার হুকুম পালন করার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের হালাল স্ত্রীর সাথে তারা মেলামেশা করলো না। এরপরে বাড়িতে খাবার রেখেও তারা খেলো না, ইফতারির সামনে নিয়ে বসে থাকে, তারপরেও খায় না। যে লোকগুলো আমার জন্য, আমার হুকুম পালন করার জন্য এত বড় ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করলো, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই লোকদের জীবনের গুনাহ আমি মাফ করে দিয়ে দিলাম। আমার ভাইরা, এইরকম একটা বরকতপূর্ণ মাস আমাদের কাছে আসতেছে, সামনে একদিন পরই রোজা রাখার নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই রকম রোজা আমরা রাখবো না, ওই রকম রোজা রাখবো না। এমনও রোজাদার আছে যারা দুর্নীতিবাজ, লম্পট, যারা অন্যের সম্পদ, সরকারি সম্পদ আত্মসাৎ করে, যারা অন্যের জমি ভোগ দখল করে, যারা অন্যের হক নষ্ট করে, যারা নামাজ পড়ে না অথচ রোজা করে, ওই রকম রোজাদার আমরা হইতে চাই না। কথা বলেন তো, ঠিক কিনা? কিছুদিন আগে এক ছেলে আমার কাছে এসে বলতেছেন, হুজুর একটা চাকরি আমার ঠিকঠাক হয়ে গেছে, আমার কাছ থেকে কিছু টাকা চাচ্ছে, সেই টাকাটা আমি চিন্তা করছি আপনার হাত দিয়ে দিব। মাসটা ছিল রমজান মাস। আমি বললাম, ভাই যদি ঘুষ হয় তাহলে আমি এই টাকা নিব না, তাকে দিব না। এখন যদি আপনি বলেন যে এটা উপহার, তাহলে আমি দিতে পারি। তো উনি বললেন, ভাই আপনি ঘুষ মনে করেন আর উপহার মনে করেন, যেটাই মনে করেন, আমি নিয়ত করছি টাকাটা আপনার হাত দিয়ে ওনাকে দেব। আমি টাকাটা নিয়ে গেলাম ওনার কাছে, সেই বসের কাছে। যখন আমি টাকাটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওই লোক, যে লোকের চাকরি, সেই লোক এখন আমাকে বলতেছে, আমার সামনে ওই বসকে বলতেছে, স্যার আমি যাকে সঙ্গে করে নিয়ে আসছি তিনি আমার অভিভাবক, আমার মনে বড় আশা, আমার অভিভাবকের হাত দিয়েই আমি আপনাকে টাকাটা দিয়ে দেই, আপনি যেটা ডিমান্ড করেছেন আমি সেটা দিয়ে দেই, আমার অভিভাবকের হাত দিয়ে। ওই লোকটা তখন আমাকে দেখে বলতেছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা রমজান মাস, আপনাদের কি হুঁশ জ্ঞান কিছু নাই? মাথায় কোনো ঘেলু নাই? একটা পবিত্র মাস, আমি আছি রোজা। এই রমজান মাসে আপনারা আসছেন আমাকে ঘুষের টাকা দিতে, আমি রোজাদার, এই টাকা আমি হাত দিয়ে স্পর্শ করব, এটা আপনাদেরকে কে বলেছে? ঠিক আছে, আনছেন যখন ডয়ারে রাখেন, আমি ইফতারের পরে দেখব। কি বুঝলেন? আগে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত দোয়া কালা। আমি তো মনে করলাম টাকাই নেবে না, সে আবার ডয়ার টেনে ফাঁক করে দিয়ে বলতেছে ডয়ারে রাখেন, আমি ইফতারের পরে দেখব। এরকম রোজাদার আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমেই তারা রোজা রাখেন। তারা কিন্তু নামাজ পড়ে না, কিন্তু না খেয়ে থাকে, উপাস থাকে, যদিও এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। নামাজ নাই তার আবার কিসের রোজা? নামাজ নাই তার আবার কিসের কোরবানি? আল্লাহ তো বলেই দিয়েছেন, এই যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কোরবানি। নামাজ যারা পড়ে না, কোরবানি তাদের হয় না। এখন নামাজ যারা পড়বে না, রোজা তাদের হবে না।
এখন এই রকম রোজাদার আমাদের সমাজে ভরপুর। রোজা রাখে, তারা আবার বলে আল্লাহর হুকুম, রমজান মাস রোজা রেখেছি। ওই কোরআনের মধ্যে কি শুধু রোজার হুকুমই আছে না আরো হুকুম আছে বলেন তো ভাইরা? আছে? তাহলে ওই লোকগুলোই যারা রোজা করে আল্লাহর হুকুমে, এরাই আবার কোরআনের আইন চালু হোক এটা চায় না। এরকম লোক আমাদের সমাজে বুঝে নাই, এই এলাকায় নাই, আমি জানি সমাজের ভিতরে আছে না নাই? তাহলে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার কথা যে কোরআনে, ওই কোরআনে নামাজের কথা, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের কথা যে কোরআনে, সেই কোরআনে রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, ব্যবসার কথা, পর্দার কথা, শিক্ষার কথা, সংস্কৃতির কথা, অর্থনীতির কথা, রাজনীতির কথা চিল্লায় বলুন আছে না নাই? অথচ তারা নামাজ মানতে রাজি, রোজা মানতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা মানতে তারা রাজি না। এটা মানতে তারা রাজি না, এটা তাদের মনটা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমি তোমাদের জন্য সিয়াম এবং সাওম, রোজা আমি তোমাদের জন্য কি কারণে ফরজ করে দিয়েছি? রোজা ফরজ করে দেওয়ার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারবে। যারা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে তারাই মুত্তাকি। আর এই মুত্তাকি চেনার জন্য আলামত হলো 6টা। জোরে বলেন কয়টা? 6টা আলামত। কি চেনার জন্য? কথা বুঝাতে পারি না। মুত্তাকি চেনার জন্য। আমাদের দেশে মুত্তাকি কাকে বলা হয়? এই যে আমার মতো জুব্বা যাদের আছে, ঘাড়ে একটা রুমাল আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এই জাতীয় লোকজনকে মুত্তাকি মনে করা হয়। টুপি, পাঞ্জাবি, রুমাল, জুব্বাকে আমি কটাক্ষ করছি না, কিন্তু শুধুমাত্র টুপি, শুধুমাত্র জুব্বা, শুধুমাত্র পাগড়ি, শুধুমাত্র রুমাল, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়। এগুলো তাকওয়ার মানদণ্ড নয়। এমনও মুত্তাকি আছে, কি হয় হোক, চোখ বন্ধ করে জিকির করতেছে। লোকেরা মনে করে খুব মুত্তাকি মনে হয়। আল্লাহ বলেছেন ওই মেয়ে চোখ বন্ধ করা পাইছো কোথায়? ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে চোখওয়ালারা, চোখ খোলো, খোলো, খুলে দেখো গোটা পৃথিবী কারবালা হয়ে যাচ্ছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখওয়ালারা চোখ খুলে দেখো। কিসের চোখ বন্ধ করে তুমি জিকির করো? চোখ বন্ধ করে জিকির করে কোন আল্লাহকে খোঁজো? গোটা দুনিয়া কারবালা, বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ, গোটা পৃথিবী জ্বল রাহা হ্যায়। গোটা পৃথিবী জ্বলছে, মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। তুমি চোখ বন্ধ করে কোন আল্লাহকে খোঁজো? চোখ খোলো আর পৃথিবীর কারবালার দিকে তাকায় দেখো। এমন পরহেজগার কিছু লোক আছে, এমন ভাবে ঝোঁকে গোল হয়ে বসে ঝুঁকতেই থাকে। তারা কি জানে আলজেরিয়ার কারাগারে বর্তমান পৃথিবীতে জিন্দা আলেমদের ভিতরে 1 থেকে 10 সিরিয়াল পর্যন্ত যদি তালিকা তৈরি করা হয়, তাহলে একজন আলেমের নাম আপনারা পাবেন, আব্বাস মাদানি। এই আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে 1988 সাল থেকে বন্দী আছে, আজও পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয় নাই। কি নির্যাতন চলছে গোটা দুনিয়ার আল্লাহর দ্বীন কায়েমের সেই কাফেলার সৈনিকদের উপরে,
কোরআনের পথের পথিকদের উপরে, কোরআনের পাখিগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে, যারা চালাচ্ছে তারাও রোজা করে প্রমাণ করছে আমরা মুসলিম। তুমি কোন মুসলিম? চোখ বন্ধ করে কোন আল্লাহকে খোঁজো? তুমি কোন আল্লাহকে খোঁজো? আল্লাহ নিজেই বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখ আলানা, চোখ খোলো। সম্মানিত ভাইরা, এখন লক্ষ্য করে দেখুন, আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। মুত্তাকি চেনার আলামত 6টা। কয়টা? খুব ভালো করে আজকে থেকে আপনারা আমরা নিজেরাও যেমন মুত্তাকি চিনতে পারবো, নিজেরা মুত্তাকি হইতেও পারবো। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। আর রোজা ফরজ করার কারণেই হলো তাকওয়া অবলম্বন করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। আর মুত্তাকি হতে গেলে উপায় হলো 6টা। কয়টা? 1 নম্বরে যিনি মুত্তাকি হবেন তিনি সত্যের সন্ধান করবেন। কিসের সন্ধান? সত্যের সন্ধান। ভাই, দুনিয়ার সব জিনিসের মধ্যে ভেজাল। ওই যে সিলেটে এক লোক গলায় দড়ি দিছে আত্মহত্যা করার জন্য, দড়ি ছিঁড়ে পড়ছে। পরের দিনের পত্রিকায় আসলো পাটে রাস পচা থাকায় মরার স্বাদ পূরণ হইল না। তাহলে দড়ির মধ্যে ভেজাল। পদ্মা নদীতে একজন লাফ দিয়েছে হাড্রিজ ব্রিজের উপর থেকে আত্মহত্যা করার জন্য। এক মেয়ে মানুষ লাফ দিয়েছে পদ্মা নদীতে, লাফ দিয়ে দেখে 1 হাঁটু পানি।